আজ যে জায়গা সম্পর্কে আপনাদের জানাবো সেটা রংপুর শহরের একবারে প্রাণকেন্দ্র পায়রা চত্বর আর জাহাজ কোম্পানি মোড়। এই দুই জায়গা রংপুরের ব্যস্ততম এলাকার মধ্যে অন্যতম। প্রতিদিন হাজার হাজার মানুষ, অটোরিক্সা আর বিভিন্ন যানবাহনের চলাচলে পুরো এলাকাটা প্রায় সবসময় ব্যস্ত থাকে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন। তো চলুন আজকে একটু ভিন্নভাবে এই ব্যস্ত শহরের বাস্তব চিত্রটা আপনাদের দেখাই। রংপুর শহরকে আমরা অনেকেই মজা করে বলি অটো শহর, কারণ শহরের প্রায় প্রতিটি ব্যস্ত সড়কেই অটোরিক্সার উপস্থিতি চোখে পড়বে। আর সঙ্গে এখন তো টেসলাও রয়েছে, মানে এই টেসলাগুলার জ্বালায় আর বাঁচবেন না। মানে এমনভাবে তারা চলাচল করবে, মাথা নষ্ট করে দেবে। তো মানুষের চলাচলের সুবিধার্থে এসব যানবাহন গুরুত্বপূর্ণ হলেও এগুলো যখন নিয়ম না মেনে চলে তখন সুবিধার পাশাপাশি তৈরি হয় বড় ধরনের সমস্যা। আর এই সমস্যার অন্যতম হলো যানজট। আপনারা একটু খেয়াল করে দেখতে পারেন, রাস্তার মাঝখানে যাত্রী নামানোর জন্য অনেক সময় অটো বা টেসলা দাঁড়িয়ে থাকে। পেছন থেকে গাড়ি যাচ্ছে, সামনে গাড়ি যাচ্ছে, অথচ মাঝখানে একটি যান দাঁড়িয়ে যাত্রী তুলছে। তো ফলে পেছনের গাড়িগুলোকে পাশ কাটিয়ে যেতে হচ্ছে, কেউ ডানের দিকে যাচ্ছে, কেউ বা বাঁকে দিয়ে যাচ্ছে। আর এইভাবেই যখন কেউ চলে তখন অ্যাক্সিডেন্ট তো এটা স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়াবে। একটা অটো যদি রাস্তার পাশে একটু জায়গা করে দাঁড়িয়ে যাত্রী নেয় তাহলে হয়তো এই সমস্যাটা অনেকটা কমে যায়, কিন্তু রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গেলে তার পেছনে আরও কয়েকটি গাড়ি আটকে যায়। কয়েক মিনিটের মধ্যে এই যে ছোটো একটা বাধাই বড় যানজটে পরিণত হয়। আর শুধু চালকদের কথাই বললে হবে না, আমাদের যাত্রীদেরও কিছু দায়িত্ব আছে। অনেক সময় দেখা যায় একজন যাত্রী রাস্তার এক পাশে দাঁড়িয়ে আছে, এই অটোগুলো আসতেছে আর তিনি রাস্তার মাঝখানে চলে গেলেন আর এইভাবেই অটোতে উঠলেন। তো এখানে আমাদের যাত্রীদের দোষ। একটু চিন্তা করে দেখুন, আপনার গন্তব্যের পৌঁছানোর জন্য যদি 2 মিনিট বেশি সময় লাগে তাতে ক্ষতি কী? কিন্তু তাড়াহুড়ো করে রাস্তার মাঝখানে গিয়ে গাড়িতে উঠতে গিয়ে যদি দুর্ঘটনা হয় তখন সেই ক্ষতিপূরণ করার সুযোগও কিন্তু থাকতে পারবে না। তো নিজের নিরাপত্তা সবার আগে। বিশেষ করে ব্যস্ত যে মোড়গুলোতে চালকদের আরও ধৈর্যশীল হওয়া দরকার। সবার আগে আমি যাব, আমি আগে উঠব, আমি আগে বেরোবো, এই মানসিকতা যদি সবাই রাখি তাহলে রাস্তার বিশৃঙ্খলা আসবেই। এটা কিভাবে আরও কমানো সম্ভব? এখানে ট্রাফিক পুলিশ ভাইয়েরা যদি তাদের জায়গা থেকে চেষ্টা করছেন, রাস্তায় দাঁড়িয়ে যানবাহন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন, কিন্তু তারা এই চালকরা যদি নির্দেশ না ফলো করে তাহলে কিভাবে হবে? আমরা যদি চাই রংপুর শহরটা আরও সুন্দর ও চলাচলের উপযোগী হোক তাহলে শুরুটা আমাদের নিজে থেকেই করতে হবে। তো পায়রা চত্বর থেকে জাহাজ কোম্পানি মোড় এই ব্যস্ত এলাকার রংপুর শহরের গুরুত্বপূর্ণ একটি অংশ। এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ তাদের প্রয়োজনীয় কাজে আসে। বিশেষ করে এই আশেপাশে অনেক ধরনের, বিশেষ করে আপনার মার্কেট, যে কাপড়ের মার্কেট থেকে শুরু করে আপনার নিত্য প্রয়োজনীয় জিনিস সব এখানে পাওয়া যায়। এমন কোনো জিনিস নেই যে পাওয়া যায় না। গাড়ির একটা পার্টস থেকে শুরু করে আপনার গহনা পর্যন্ত সব কিছু এখানে পাবেন আশেপাশে। তো আমরা যদি নিজের জায়গা থেকে একটু সচেতন হই, রাস্তার মাঝখানে গাড়ি দাঁড় না করাই, সেখানে যাত্রী না তুলি, তাহলে এই যে যানজটটা আছে এটা আশা করি যে হবে না, আর সুন্দরভাবে সব কিছু চলবে। তো শহরকে সুন্দর করার দায়িত্ব শুধু প্রশাসনের নয়, আর শহরের মানুষ হিসেবেও আমাদের প্রত্যেকেরই দায়িত্ব আছে। তো এটাই ছিল আজকের পায়রা চত্বর থেকে জাহাজ কোম্পানি মোড়ের বাস্তব চিত্র ও আমাদের কিছু সচেতনার কথা। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। রংপুর শহরে কোথায় ঘুরে দেখতে যাচ্ছেন সেটাও জানাতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।